আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিন শেষে ভারতকে নিয়ে আমার ভাবনাটাই ঠিক হলো। আমি প্রায় একটা কথা বলতাম যে এই মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ ভারতের সাথে শত্রুতা ক্রিয়েট করতেছে বা বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে দূরত্বটা বৃদ্ধি করছে। এতে করে বাঙ্গু কাঙ্গু ডাঙ্গু পাখি পাকা হানা মানে পাকিস্তান এদের যে মানে মানে লাফালাফি, এদের যে তাদের সাথে সম্পৃক্ততা, তাদের সাথে যে ঘেঁষাঘেঁষি, তাদের সাথে যে বিভিন্ন ধরনের অসম চুক্তি করছে, এর কারণে না তাকে পরে সাইডাদে মা কাইন্দাবাছি থিওরির মধ্যে পড়ে যেতে হয়। ঠিক সেই দিনটাই দেখা যাচ্ছে। ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এই তিনটি রাষ্ট্র একসাথে একই আওয়াজ তুলতেছে যে সন্ত্রাসী এদেরকে দমন করতে তারা একত্রিত হয়ে কাজ করবে। যদি কেন বলেন, মার্কো রুবিও বিদেশ সচিব ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও বিদেশ সচিব দিল্লির লালকেল্লার সামনে হামলার জন্য শোক প্রকাশ করেছেন। মানে G7 বিদেশ মন্ত্রীদের বৈঠকের ফাঁকে এস জয়শঙ্করের সাথে মার্কো রুবিওর বৈঠক হয়েছে এবং মার্কো রুবিও বলেছে ইটস ওয়ান কাইন্ড অফ টেররিস্ট, মানে হামলা, এটা একটা সন্ত্রাসী হামলা, জিহাদি হামলা। একে দমনে সর্বাত্মক সাহায্য সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে করবে এবং একত্রিত হয়ে কাজ করবে। অ্যালং-উইথ আপনারা জানেন যে হামলার কিছুদিন আগে, 2-3 দিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিসহ মানে লস্করি তৈবার মতো মানে ওয়ার্ল্ড টেররিস্ট, ইন্টারন্যাশনাল টেররিস্ট নামে খ্যাত এই সন্ত্রাসীদের দমনে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র একই কথা বলেছে, একই আওয়াজ তুলছে। পাশাপাশি ভারতের উপরে যে শুল্কের যে খড়গহস্ত নেমে এসেছিল, সেই খড়গহস্ত, সেই শুল্কের সেই মানে জাল থেকে সেই যে বাণিজ্য চুক্তিটা হচ্ছিল না, সেই বাণিজ্য চুক্তির আলোচনার একেবারে আলটিমেটলি শেষ পর্যায়ে চলে এসেছে এবং পাকিস্তান, বাংলাদেশ এবং ভিয়েতনামের থেকে হয়তোবা কম শুল্ক ভারতের উপর আরোপ করা হবে এবং ভারতের সাথে বন্ধুত্ব করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের চেষ্টার কোনো কমতি বা ঘাটতি নেই। সেটা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি এসেই ঘোষণা দিয়েছেন যে কি করতে চান। এইবার যদি আপনারা জানেন যে ইসরায়েল ভারতের ক্ষতিতে কিভাবে বিচলিত হয়, সেটা আপনারা জানেন। পাকিস্তান এই কিছুদিন আগেও একটু আওয়াজ দিল, ইসরায়েল এসে পাকিস্তানের জাহাজের উপরে হামলা চালালো, এটা আপনারা জানেন। এবং পাশাপাশি রাশিয়াও ভারতের যে কোনো ত্রুটি বিচ্যুতি নিয়ে কীভাবে বিচলিত হয়। তো এই বিশ্বের সবচেয়ে মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, যার সাথে সম্পর্ক খারাপ থাকার জন্য অনেকে নাচানাচি করেছিল, ভারতকে দেখে নেবে, ভারতকে সাহায্য করবে, ভারতের পেছনে কেউ নেই ভাবতেছিল, তারা এখন দেখছে বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র এবং বিশ্বের সকলের সামনে দাঁড় করিয়ে শাহবাজ শরীফকে মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেই নিয়েছে মানে কোনোভাবেই ভারতের সাথে পাকিস্তান আজ যুদ্ধে জড়াবে না, জড়ানোর চেষ্টাও করবে না। অর্থাৎ পাকিস্তানের একেবারে এবং বাংলাদেশের একেবারে আগাগোড়া একেবারে চুচ্ছা খাওয়ার ব্যবস্থা করিয়া মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের সেই দাদাগিরির কাছে আসলেন এবং ভারতকে নিয়েই সামনের চলার পথটাকে মসৃণ মানে সুন্দর করার মানে পথে একত্রিতভাবে চলতে পারেন। এবং একই ধরনের হামলা কিন্তু পাকিস্তানেও হয়েছে, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ না করলেও আপনার ভারতের লালকেল্লায়
হামলাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও বিদেশ সচিব উনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। অর্থাৎ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একই সুর, কার যে ব্যান্ড বাজাবে এটা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।